ব্রেকফাস্ট করার পরে আমাদের যেতে হবে কুফরি টপ। সেখানে গিয়ে আমরা হর্স রাইড করব। কিন্তু কুফরি টপে যেতে হলে শুধুমাত্র যে হর্স রাইড করেই যেতে হবে এমন নয়, সেটা ছাড়াও আরেকটি কিন্তু রুট আছে। ইউজুয়ালি এখানকার ড্রাইভার বা যারা এইসব ট্যুর অ্যারেঞ্জ করেন তারা কিন্তু বলবেন না, কিন্তু একটু লোকাল লোকজনকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন এর কিন্তু একটি ঘুরপথে ওঠার রাস্তা আছে। সেই রাস্তাটি একটু বেশি স্টিপ, সেখানে আপনি চাইলে হেঁটে উঠতে পারেন এবং কিছুটা অবধি আপনি গাড়ি নিয়েও যেতে পারেন। তবে আমরা কিন্তু হর্স রাইড করেই গেছিলাম। এখানে হর্স রাইড করে কুফরি পিকে উঠতে টোটাল যে চার্জ পড়ে সেটা হলো 500 টাকা পার হেড, এবং বিভিন্ন পয়েন্টসগুলি যদি আপনি এখানে দেখতে চান তার জন্য যে প্যাকেজ সেটা মোটামুটি ভাবে 1500 টাকা থেকে 2000 টাকা পার হেড। প্রথম দিকে জার্নিটা খুব সহজ মনে হলেও পরের দিকে কিন্তু রাস্তা বেশ স্টিপ ছিল এবং কিছু কিছু জায়গায় বেশ ভয় লাগছিল। তখন আমরা ডিসাইড করলাম ফেরার সময় ঘোড়ায় না চড়ে আমরা চেষ্টা করব হাঁটা পথে ফিরতে। উপরে উঠে চা কফি বা ওয়াই ওয়াই এর দোকান আপনি কিন্তু পেয়ে যাবেন, কিন্তু এখানে নন ভেজ আইটেম খুব একটা পাওয়া যায় না। রোদ থাকায় ঠান্ডাটা খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু মাঝে মাঝেই যখন ঠান্ডা হাওয়া দিচ্ছিল তখন কিন্তু কিছুটা হলেও আমরা ফিল করতে পারছিলাম। এখানের হিলটপে একটি মন্দির আছে, তো আমরা ডিসাইড করলাম যে এরপরে আমরা সেই মন্দিরটি দর্শন করব। তো আমরা এখান থেকে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম। শেষে কিন্তু বেশ কিছু সিঁড়ি আমাদের চড়তে হবে। পিক উইন্টারে যখন এই এরিয়াটি স্নো কভার থাকে তখন কিন্তু এখানে বিভিন্ন রকম উইন্টার স্পোর্টস আপনি এনজয় করতে পারেন। মন্দিরের এরিয়া থেকে কিন্তু দূরের হিমালয়ের কিন্নর রেঞ্জ ভীষণ রকমের ভিজিবল ছিল, যদিও আমরা এখানে আপনাকে দেখাতে পারছি না, কিন্তু সেখান থেকে দৃশ্যটা ভীষণই সুন্দর। তো প্রথমে যেরকম বলেছিলাম যে আমরা হয়তো হর্স রাইড করে নামবো না, সেজন্যই আমরা অল্টারনেট রুটে হাঁটা পথেই কিন্তু নেমেছিলাম, এবং সেখানে সেই রুটে আমাদের উপর থেকে মেইন রোড অব্দি আসতে সময় লেগেছিল 25 মিনিট। এরপর আমরা কোথায় গেলাম বা কি করলাম সেটা জানতে যদি আপনি ইচ্ছুক হন, তাহলে আপনি আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন। তো চলুন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।